গাজায় প্রতিরোধ যোদ্ধাদের অতর্কিত গ্রেনেড হামলায় ৮ ইসরায়েলি সেনার মৃত্যু হয়েছে। শনিবার রাফা শহরের পশ্চিমে তাল আস সুলতানের সৌদি এলাকায় এ ঘটনা ঘটে। স্বাধীনতাকামীদের এক বিবৃতিতে জানানো হয়, দখলদার বাহিনীর একটি সামরিক যান লক্ষ্য করে রকেট চালিত গ্রেনেড হামলা চালায় ওত পেতে থাকা যোদ্ধারা। গ্রেনেড বিস্ফোরিত হয়ে যানটিতে আগুন ধরে যায়। পরে তাদের উদ্ধারে আরও সেনা এগিয়ে এলে তাদের ওপরও হামলা চালানো হয়। আগামীতে দখলদার বাহিনীর ওপর আরও কঠিন হামলা আসছে হুঁশিয়ারি দিয়ে স্বাধীনতাকামী গোষ্ঠীগুলো জানিয়েছে। শনিবারের হামলা গাজায় দখলদারদের এক জলজ্যান্ত ব্যর্থতা। ইসরায়েলি সেনারা যেখানেই অবস্থান করবে সেখানেই হামলা চালিয়ে তাদের মৃত্যু উপহার দেয়া হবে বলে হুমকি দিয়েছে প্রতিরোধ যোদ্ধারা। এরই মাঝে ৮ সেনার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েল ডিফেন্স ফোর্সেস আইডিএফ। গত কয়েক মাসের মধ্যে ইসরায়েলি সেনাবাহিনীর জন্য এটি অন্যতম প্রাণঘাতী একদিন। একই হামলায় এত সেনার প্রাণহানিকে অত্যন্ত হৃদয় বিদারক উল্লেখ করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেন, গাজায় লড়তে গিয়ে ইসরায়েলকে চড়া মূল্য দিতে হচ্ছে। তার মতে এ ঘটনাই প্রতিরোধ যোদ্ধাদের ভয়াবহ নির্মমতাকে তুলে ধরে। ফলে দেশের নিরাপত্তা নিশ্চিতে তাদের নির্মূল না করা পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি পুনর্ব্যক্ত করেন নেতানিয়াহু। এদিকে শনিবার ওই হামলার পরপরই রাফায় ইসরায়েলি সেনাদের একটি ট্যাঙ্ক লক্ষ্য করে গ্রেনেড হামলার কথা জানিয়েছে স্বাধীনতাকামীদের আরেকটি গোষ্ঠী। ওই ঘটনায় হতাহতের ব্যাপারে বিস্তারিত জানা যায়নি। এরই মাঝে ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্রের বরাত দিয়ে ইসরায়েলের বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে, গত সোমবার রাফায় অভিযানকালে আহত এক সেনার মৃত্যু হয়েছে। সেদিনের হামলায় আরও ৪ সেনা নিহত হয়। শনিবার ৮ সেনার মৃত্যুর ঘটনায় নেতানিয়াহু সরকারের ওপর নতুন করে ক্ষুব্ধ হয়ে উঠেছে ইসরায়েলের সাধারণ মানুষ। এসব প্রাণহানি এড়াতে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করা ও জিম্মিদের মুক্ত করে আনার জোরালো দাবি জানাচ্ছে তারা। হিজল জোবায়ের, বাংলা ভিশন।